রাধে রাধে। আজকে আমি আপনাদেরকে সাগর তীর্থ দর্শন করাবো ও 2024 সালে সাগর মেলার কিভাবে প্রস্তুতি চলছে তা আপনাদেরকে দেখাবো এবং অবশেষে স্বামীনারায়ণ মন্দির দর্শন করাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরে যেতে গেলে টোটাল 4টি গেট আছে, তো আমরা এখন 2 নম্বর গেট দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এখন আমরা মন্দিরের সামনে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটিকে। এইবার আমরা গঙ্গার পাড়ে চলে এলাম, সাগর পাড়ে চলে এসেছি। এখানে আমরা স্নান সেরে মন্দিরে যাব, কারণ আগে নিজে শুদ্ধ হয়ে পরিশুদ্ধতা হয়ে তারপর মন্দিরে পুজো দিতে যাব। এখন আপনারা সাগরের সৌন্দর্য উপভোগ করুন। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, মানে প্রশাসনিক দিক থেকে একদম কড়া নজরদারি। স্নান সেরে মন্দিরে যাওয়ার পথে দেখলাম প্রচুর তাঁবু খাটানো হয়েছে সব তীর্থযাত্রীদের থাকার জন্য, আর ডান দিকে হগলা দিয়ে সমস্ত ঘর বানানো চলছে। জোর কদমে প্রস্তুতি চলছে। প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে, কারণ আর বেশি দিন বাকি নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের মধ্যেই সাগর মেলা শুরু। তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইনগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজ, আর টুকটাক সামান্য কিছু বাকি আছে, নাহলে সমস্ত কাজ প্রায় শেষের পথে। তো এখানেও দেখতে পাচ্ছেন ঘর বানানো চলছে। এখন ফায়ারের লাইন টাইন সব একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। তো 2 নম্বর গেটের সামনে যে গঙ্গার ঘাটটি রয়েছে ওটি এখন বন্ধ রয়েছে। তো স্নান করতে গেলে তীর্থযাত্রীদের পাশের ঘাটে স্নান করতে হবে। তো দেখতেই পারছেন প্রস্তুতি পর্ব কিভাবে চলছে। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে চললাম। রাস্তা দুদিকেই দেখতে পাবেন সমস্ত দোকান একদম সাজিয়ে গুছিয়ে রেডি। এবার শুধু খদ্দেরের অপেক্ষা। কত সুন্দর করে সব সাজানো হয়ে গেছে দেখুন। এখানে ইলেকট্রিশিয়ানরা কাজ করছে, লাইটিং এর কাজ। এখানে দোকান কত সুন্দর করে সাজানো গুছানো দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন হোগলা কাঁড়ি হয়েছে, এগুলো দিয়ে সব তাঁবু খাটানো হবে থাকার জন্য। সামনেই মন্দির দেখা যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে এলাম। এখানে লেখা মিলন তীর্থ গঙ্গাসাগর, আবার কোথাও লেখা পূর্ণ তীর্থ গঙ্গাসাগর। তো বিভিন্ন রকম লেখা রয়েছে, আর সামনে মন্দির অপরূপ সুন্দর শোভা লাগছে। তো কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ভগীরথ যে গঙ্গাকে আনয়ন করেছিলেন শঙ্খবাজে, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। আর সামনেই শিবজি ভোলানাথ দাঁড়িয়ে রয়েছেন। এখানে মা গঙ্গা শিবজির জটার উপর অবস্থান করছে, আর ভগীরথ শঙ্খবাজে মা গঙ্গাকে ধরাধামে নিয়ে আসছেন। এখানে সাধু সন্ত অতিথিরা বসে আছেন ভিক্ষা করার জন্য। আর সামনে এই জায়গাটা পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, কারণ এই জায়গাটা নতুন করে রং করা হয়েছে, তাই ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আর সামনেই মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আপনারা মন ভরে কপিলদেব, মা গঙ্গা ও রাজা সগরকে দর্শন করবেন। সেই সঙ্গে পাশাপাশি আরও দেবদেবীরা রয়েছে, তাদেরকেও দর্শন করবেন। তো চলুন মন্দিরের ভিতর প্রবেশ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান কপিল দেবকে বা কপিল মুনি। তো মাঝে রয়েছেন কপিল মুনি, ডান দিকে মা গঙ্গা, আর বাম দিকে রাজা সগর বসে আছেন। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি ক্যামেরা করছি আপনাদেরকে দর্শন করানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পরম বৈষ্ণব ভোলানাথ বসে আছেন, সঙ্গে মা পার্বতী রয়েছেন, পাশেই রয়েছেন বিশালাক্ষী দেবী। তো এইভাবে অনেক দেবদেবী রয়েছে। এখানে দেবরাজ ইন্দ্র রয়েছেন। তো আপনারা পুরোটা মন ভরে দেখতে থাকুন, কত সুন্দর লাগে।
এখানে মা কালী রয়েছেন, তারপরে ভোলানাথও রয়েছেন এখানে। এইবার আমরা দেখতে পাচ্ছেন নো ফটোগ্রাফি লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রাম সীতা রয়েছেন। এরপরেই দেখতে পাচ্ছেন এখানে হনুমানজি রয়েছেন। হনুমানজির পরে এখানে রয়েছেন আমাদের পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। সেই সঙ্গে রয়েছে এখানে বিঘ্ন বিনাশন শ্রী শ্রী ভগবান নৃসিংহদেব। তো অপরূপ সুন্দর লাগছে দর্শন করে। আর আপনারাও মন ভরে দর্শন করুন এবং বাড়িতে বসেই কপিল দেবকে মনের প্রার্থনা জানিয়ে দিন, মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তো মন্দিরের ভিতরের ভিউটা আপনারা দেখলেন, এইবার চলুন বাইরেটা দেখি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা, এখানে সবাই মানসিক করে একটা করে কাপড় বাঁধছেন। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন নতুন রং করা হয়েছে, তাই এই জায়গাটা ঘেরা রয়েছে। তো দিনের আলো এবার আপনারা লাইটিংটা দেখুন, মন্দিরে যে লাইটিংটি জ্বলে কিভাবে করা হয়েছে, এটা তো রাতের আলোয় বোঝা যায় না, দিনের আলোয় ভালো করে দেখতে পেয়েছেন। এইখানে দেখুন নাগা সন্ন্যাসীরা বসে আছেন। তো এই নাগা সন্ন্যাসীদের বেশিরভাগই সাগরে এলে দেখতে পাওয়া যায়, অন্যান্য জায়গায় খুব কমই দেখতে পাওয়া যায়। তাই আপনারা নাগা সন্ন্যাসীদের দর্শন করুন, ইনাদের দর্শন পাওয়া খুবই দুর্লভ, তাই দর্শন করুন। এখন আমরা চলে এলাম এই সাগর তীর্থের পাশাপাশি যে আশ্রম বা মিশনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য। তো প্রথম চলে এলাম আমরা লোকনাথ মিশন বা লোকনাথ আশ্রম বলতে পারেন, মিশন বলতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন গেট লাগানো, আমরা গেট খুলে ভিতরে প্রবেশ করলাম। তো খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে। ভিতরে প্রবেশ করতেই মন্দিরটাকে দেখতে পেলাম। তো ডান দিকে দেখতে পেলাম এখানে ফুল গাছ, তার সঙ্গে শাকসবজি লাগানো রয়েছে মন্দিরের সেবার কাজে লাগানোর জন্য। খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। ভিতরে লোকনাথ বাবা বসে রয়েছেন, তো ইনার নামে এই মঠের নাম লোকনাথ মিশন। এর পাশেই রয়েছে গৌড়ীয় মঠ। তো এই গৌড়ীয় মঠে রাধা মাধব ও জগন্নাথ দেবকে দর্শন করুন, খুব সুন্দর লাগছে, অপরূপ সুন্দর সাজে সজ্জিত, দারুণ লাগছে দেখতে। তো এইসব দর্শন করতে করতে আমরা মন্দিরের সামনে চলে এলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর দূর থেকে মন্দিরের লাইটিংটি কত সুন্দর লাগছে আপনারা দেখুন। জলের উপর যে মন্দিরের লাইটিংটি পড়েছে সেটিও কত সুন্দর লাগছে, আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা চারিদিকটা ভালো করে দর্শন করুন। রাস্তাঘাট এমনকি মন্দির টোটালটাই দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর লাইটিং করেছে। এক কথায় বলতে গেলে এখানে লাইটিং অসাধারণ। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সাগর দ্বীপের জন্য অনেক অনেক কিছু করেছেন। এখানে লাইটিংয়ের মাধ্যমে গঙ্গাসাগর মেলা 2024 লেখা রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে মন্দির, মানে এটি মন্দিরের পাশেই অবস্থিত। এইবার আপনারা দেখুন মন্দিরের লাইটিংটি কত সুন্দর লাগছে। লাইটিং এত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং দিয়ে এক কথায় অসাধারণ। তো ফোনে যত সুন্দর লাগছে কাছ থেকে আরও সুন্দর লাগে। তাই আপনারা যদি পারেন তো একবার এই সাগর তীর্থে এসে দর্শন করে যান। সাগর তীর্থে এসে গঙ্গায় স্নান করুন আর কপিল মুনির কাছে পুজো দিয়ে মনের বাসনা জানান, দেখবেন আপনার সব বাসনা পূর্ণ হয়ে গেছে। আপনারা দিনের আলোয় নাগা সন্ন্যাসীদের দেখেছিলেন, এইবার আপনারা রাতের আলোয় আরেকবার দেখে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সন্ন্যাসীরা বসে আছেন, এনাদের নাগা সন্ন্যাসী বলা হয়।
এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন আমরা লঞ্চ ঘাটে চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সকল পুণ্যার্থীকে ধন্যবাদ জানাচ্ছেন। তো আমাদের তরফ থেকে ওনাকেও ধন্যবাদ সাগর তীর্থকে এত সুন্দর করে সাজানোর জন্য। তো এখন আমরা লঞ্চে করে চললাম কচুবেড়িয়া থেকে 8 নম্বর ঘাটের উদ্দেশ্যে। তো এখন আমরা 8 নম্বর ঘাটে চলে এলাম। এপারে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর এখানে আমরা হালকা করে তাঁবু খাটিয়ে পেপার টাঙিয়ে তার নিচে রান্না করছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো নদীর এপারেও কিভাবে প্রস্তুতি চলছে আপনারা দেখুন। ওপারেও যেমন সাজানো হয়েছে তীর্থযাত্রীদের জন্য, এপারেও কিন্তু সাজানো গুছানো হয়েছে। সমস্ত কিছু প্রায় রেডি বললেই চলে, কেবলমাত্র উপরে পেপার টাঙানো বাকি, না হলে এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। জলের ব্যবস্থা থেকে বাথরুম সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা। আর এখানে প্রচুর গাড়ি এসেছে, প্রচুর। ওই দূরে দেখতে পাচ্ছেন কত বড় বড় তাঁবু খাটানো হয়েছে, প্যান্ডেল হয়েছে। তো এখানে রান্না চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রেডি চলছে। এইবার আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা আছি ডায়মন্ড হারবারের কাছে। ডায়মন্ড হারবারের কাছে নয়, ডায়মন্ড হারবারেই আছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডায়মন্ড হারবারে একদম রোডের সাইডেই মা গঙ্গা, মানে খুব অপরূপ সুন্দর দৃশ্য। গাড়িতে বসে যাচ্ছি আর পাশে মা গঙ্গাকে দর্শন করছি, এত সুন্দর রূপ, মানে মন ভরে যাচ্ছে একদম। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ওখানে। তো ওটা হচ্ছে ডায়মন্ড হারবার ঘাট। ওখান থেকে কচুবেড়িয়া যাচ্ছে সাগর যাওয়ার জন্য। তো আপনারা এখান থেকেও লঞ্চে করে সাগর দ্বীপে যেতে পারেন, বা 8 নম্বর থেকেও যেতে পারেন, বা হলদিয়া থেকে ট্রলার পাওয়া যায়, ওখান থেকেও আপনারা যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা রয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে ভিড় কীরকম। তো এখানে প্রচুর মানুষজন রয়েছে। এইবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। রাজারহাট পেরিয়ে কিছুটা আসার পরে ভাষা বলে একটি জায়গা রয়েছে, এইখানে স্বামী নারায়ণের মন্দির রয়েছে। তো চলুন মন্দিরটি আমরা দেখে আসি। তো এখন আমরা চলে এলাম স্বামী নারায়ণ মন্দিরে। তো রাজারহাট থেকে একটু এগিয়ে এলেই, কলকাতার দিকে এগিয়ে এলেই ডান দিকে দেখতে পাবেন এই স্বামী নারায়ণ মন্দির। তো মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই বলে মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারলাম না, বাট বাইরেটাই আপনারা দর্শন করুন, অপরূপ সুন্দর। বৃন্দাবনে যেমন প্রেম মন্দির রয়েছে, পুরো একই রকম কোয়ালিটির বললেই চলে। এখানে তেমন স্বামী নারায়ণ মন্দির খুব সুন্দর করে সাজানো, আপনারা দেখুন। দিল্লিতে যেমন অক্ষরধাম রয়েছে, সেই অক্ষরধামের ডুপ্লিকেট বললেই চলে, একই রকমের বানানো, খুব সুন্দর। ভিতরের কারুকার্যও খুব অপরূপ সুন্দর। তো আপনারা মন ভরে দর্শন করুন, খুব সুন্দর লাগবে। চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যতটা পাচ্ছি চেষ্টা করছি, আপনারা মন ভরে দর্শন করুন। এই মন্দিরটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। আপনারা কখনো সময় পেলে একদিনের ট্যুর করতে চাইলে তো এখানে চলে আসতে পারেন। স্বামীনারায়ণ মন্দির খুব সুন্দর জায়গা, একদিনেই আসা যাওয়া যায়। কলকাতার কাছেই, রাজারহাটের আগে, কলকাতা থেকে রাজারহাট যাওয়ার আগে ভাষা বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতেই এই মন্দিরটি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর খুব শীঘ্রই আমরা জয়দেব মেলা যাচ্ছি। যদি কেউ জয়দেব মেলা যেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর জয়দেব মেলার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। সবশেষে রাধে রাধে। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে
আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে বাসে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठों याम विरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।